আচ্ছা, গত ক্লাসে আমরা HTML এর কিছু জিনিস দেখছিলাম। তো আজকে হচ্ছে এরপর থেকে আমরা শুরু করব। তো আমরা তো গত ক্লাসে নোটপ্যাড দিয়ে ওপেন করছি, তো বলছিলাম যে আমরা এই ক্লাস থেকে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে ওটা দিয়ে ওপেন করব। তো এটা দিয়ে ওপেন করতেছি। আচ্ছা, এই হচ্ছে গত ক্লাসের আমাদের যে ইয়েগুলো ছিল, আমরা HTML এর কয়েকটা জিনিস দেখছি। এই জিনিসগুলো হচ্ছে এখানে আছে। তো আমি হচ্ছে এটাকে একটু ওপেন করি আগে। ওকে, এটা ওপেন হয়েছে। তা আমি এগুলাকে কেটে দিচ্ছি, এগুলা লাগবে না। তো এখানে হচ্ছে মানে সবকিছু দেওয়া আছে। শর্টকাটে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে কিন্তু কাজগুলো করতে পারবো ভিজুয়াল স্টুডিও কোড থেকে। তো এখানে আমি জাস্ট HTML এর একটা ফ্রি ফরম্যাট নিয়ে আসবো। এটার জন্য শিফট আর হচ্ছে একের মধ্যে এক্সক্লেমেটরি সাইন আছে, এটা দিব। দেওয়ার পর আমি যদি এন্টার দিই তাহলে হচ্ছে HTML এর একটা ডক টাইপ, মানে হচ্ছে যে ফুল একটা স্ট্রাকচার এখানে চলে আসবে। তো এগুলো হচ্ছে কি, এগুলো আমাদের বোঝার দরকার নাই। এটা হচ্ছে টাইটেল। আমি জাস্ট এটাকে একটু সেভ করি। তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে আমরা এটাকে একটু সেভ দিই। সেভ দেওয়ার পর এখানে কি আছে, index.html। তো এটা রিলোড দিলে দেখেন এখন এখানে কি হয়ে গেছে, ডকুমেন্ট। এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের টাইটেল। আমি যদি এখানে যাই, এই যে এখানে ফেসবুক লেখা আছে, এটা হচ্ছে টাইটেল। এটাও ডকুমেন্ট লেখা আছে, এটা হচ্ছে টাইটেল। এখন আমি এই ডকুমেন্টের জায়গায় যদি অন্য কিছু লিখি, আওয়ার এটা যদি লিখি, সেভ দিই, আবার যদি এখানে রিলোড দিই, দেখবো কি এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা গত ক্লাসে এই বোর্ডের মধ্যে কয়েকটা জিনিস লেখা দেখছিলাম। তো আজকে কয়েকটা জিনিস দেখবো আবার H1 দিয়ে। এখানে জাস্ট H1 দেওয়ার পর এন্টার দিলে এটা কিন্তু অটোমেটিক স্টার্টিং ক্লোজিং ট্যাগ অটোমেটিক হয়ে যাবে। এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। সেভ দিলাম, রিলোড দিলাম, এই তো আমাদের হেডিং চলে আসছে। এটা ওকে। এখন গত ক্লাসে আমরা বাটন পর্যন্ত দেখছিলাম, আজকে হচ্ছে আমরা বাটন পর্যন্ত দেখবো না। আজকে বাটন আরেকবার মানে অন্যভাবে কিভাবে নেওয়া যায় এই জিনিসটা দেখবো। তো অ্যাঙ্কর ট্যাগ দিয়েও কিন্তু বাটন নেওয়া যায়, ঠিক আছে। তো এখানে যদি আমরা মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে মূলত হচ্ছে কোনো কিছু লিঙ্ক আপ করানো যায় আর কি। তো আমরা যদি এখানে যদি একটা লিখি যে ভিজিট আওয়ার ফেসবুক প্রোফাইল, এটা দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট একটা লিঙ্ক আপ করাই দিই আমি। এখানে হচ্ছে আচ্ছা, আমি জাস্ট আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে এটা নিতে চাচ্ছি। কিভাবে নিব, রাইট বাটন ক্লিক করব, এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস আছে, এটা দিলে কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে। তো দেখি হচ্ছে কিনা, দেখেন এখানে কিন্তু চলে আসছে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা যদি রিলোড দিই, দেখবো এখানে কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। কোনো কিছু লিঙ্ক করার জন্য আমাদের অ্যাঙ্কর ট্যাগটা লাগবে। তো আমরা এটাকে ডিজাইন করে পরবর্তীতে এটা বাটনও করতে পারবো, অথবা গত ক্লাসে আমরা বাটনের যে ইয়েটা আছে ওইটাও দেখছিলাম। তো আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইমেজ কিভাবে নিব। ইমেজের ট্যাগ কিভাবে লেখে, ইমেজ আইএনজি দিয়ে। এটা দিলাম, এন্টার দিলে এটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। অথবা ইমেজের মধ্যে এসআরসির মধ্যে আমাদেরকে একটা কি দিতে হবে, ইমেজ দিতে হবে। এখন ইমেজটা যে কোনো কিছুর হইতে পারে। আমি যদি আমার প্রোফাইলের যে ইয়েটা আছে এটা এখান থেকে দিতে পারি দুইভাবে। একটা হচ্ছে অনলাইন থেকে দিতে হইলে তাহলে হচ্ছে ডিরেক্ট ওই ওয়েবসাইটের বা হচ্ছে ওই ইমেজের যে লোকেশন আছে ওই লোকেশনটাকে কপি করে আমার দিতে হবে, অথবা অফলাইন থেকেও আমি দিতে পারবো। আমি জাস্ট অফলাইনটা আগে দেখাই। তো এখানে হচ্ছে কি আছে, আমি এখানের মধ্যে আমাদের ছবিটা আছে, আমি এই যে প্রোফাইল পিক এটার একটা কপি করি, এটা কপি করলাম। কপি করে এই জায়গায় রেখে দিলাম। এটার নাম কি, প্রোফাইল পিক, ঠিক আছে, ডট পিএনজি। তো আমি এখানে দিলাম যে প্রোফাইল পিক ডট পিএনজি, এটা দিলাম। এখন যদি সেভ দিই আর এখানে যদি রিলোড দিই, এই ছবিটা কিন্তু চলে আসছে। কেমন, আমি চাইলে এটার সাইজ যে উইথ হাইট এই জিনিসগুলা, উইথ হচ্ছে এই পাশাপাশি হচ্ছে উইথ আর উপরে নিচে হচ্ছে হাইট, এই জিনিসগুলো আমি কন্ট্রোল করতে পারবো। তো এটা আমি এখন কন্ট্রোল করতেছি না।
জাস্ট আমি দেখাচ্ছি ছবিগুলো কিভাবে নিতে হয়। এখন এটা তো ডিরেক্ট কোথায় আছে, এটা হচ্ছে আমার এই জায়গায় আছে। এখন যদি একটা ফোল্ডারের মধ্যে যদি আমার এই ছবিটা থাকে, ইমেজ নামে একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার img দিয়ে একটা ফোল্ডার নিলাম। এখন যদি আমি এই ইমেজটাকে এখানে নিয়ে যাই, নিয়ে গেলে এখন যদি এটাকে রিলোড দিই, দেখবেন এখানে কিন্তু কোনো ছবি নেই। কেন? এই যে আমার এখানে যে লোকেশনটা আছে, লোকেশনটা কিন্তু ঠিকঠাক মতো নাই। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এর আগে আমাকে একটা স্ল্যাশ দিতে হবে। এর আগে হচ্ছে যেহেতু ইমেজ নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারটা দিতে হবে। এই ফোল্ডারের মধ্যে portfolio.pic.png নামে একটা কি আছে, ইমেজ আছে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখবো এখানের মধ্যে এই জিনিসটা চলে আসতেছে। এই হলো ইমেজ যে নিয়ে আসবো আমরা ফোল্ডার থেকে, এটার একটা ইজি ওয়ে। এখন হচ্ছে আমরা ওই যে বললাম এখান থেকে এই যে আমার ইমেজটা আছে, অথবা এই যে এই ইমেজটাকে আমি নিতে যাচ্ছি। তো এটাকে ওপেন করব। ওপেন করার পর রাইট বাটন ক্লিক করে কপি, এখানে কপি ইমেজ অ্যাড্রেস, আবার করলাম কপি ইমেজ অ্যাড্রেস। এখন এটাকে যদি আমি এই জায়গায় দিয়ে দিই, আবার একটা ইমেজ নিলাম, নেওয়ার পর এসআরসির মধ্যে এটা দিলাম। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, এটাকে ছোট করার জন্য আমি হচ্ছে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর ওয়ার্ড র্যাপ আছে বা অল্টার জেড দিলে এটা কিন্তু মানে টোটাল একটা পেজের মধ্যে বা একটা টোটাল ডিসপ্লে যত বড় আছে ওইটার মধ্যে হয়ে যাবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিলোড দিলাম। দেখেন এই কথাই এটা কিন্তু চলে আসছে। এই তো এটা বড় আসছে। তো বড় আসলে সমস্যা না, মানে ছবি কিভাবে নিয়ে আসতো এই জিনিসটা আগে দেখলাম আর কি। আমরা এইভাবে কিন্তু ছবি নিয়ে আসতে পারবো। তো আমরা দুটো ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় এই জিনিসটা দেখছি। অল্টার জিনিসটা কি? অল্টার জিনিসটা হচ্ছে কোনো কারণে যদি আমার এই ইমেজটা না পাই, তখন হচ্ছে এখানে একটা লেখা উঠবে। মনে করেন এখানে হচ্ছে যে কি লেখা আছে, মনে করেন এখানে লিখে দিলাম প্রোফাইল, মানে প্রোফাইলের পিকচার। আমি জাস্ট এখান থেকে জাস্ট ইয়েটাকে ফোল্ডারটাকে মুছে দিচ্ছি। এখন হচ্ছে আমার এই ইমেজটা শো করার কিন্তু কথা না। আমি এখানে রিলোড দিই, এখানে চলে গেছে, কিন্তু এখানে বলে দিছে যে এখানে একটা ছবি ছিল, এটার নাম হচ্ছে প্রোফাইল। অল্টার মানে হচ্ছে ওই জিনিসটা। ওকে, তো ছবিটাও নিয়ে নিলাম আমরা। এখন হচ্ছে জাস্ট এই ছবিগুলো কন্ট্রোল করার জন্য আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে। তো সিএসএস মূলত হচ্ছে তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন হচ্ছে লাইনের মধ্যে আমরা সিএসএস লিখব। যেমন আমরা যদি এখানের মধ্যে এই ইমেজটাকে যদি একটু কন্ট্রোল করতে যাই, এটা যদি আমি 50% করে দিই, ঠিক আছে। এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর আচ্ছা এখানে হচ্ছে আগে img, ওকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা দেখা যাচ্ছে না, আগে একটু বড় ছিল। এখন যদি রিলোড দিই, সেটা এখন আসে নাই না, ডাবল চলে আসছে। এই ধরনের ভুল কিন্তু হবে, আপনাদেরও ভুল হবে। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আবার আসলাম, আসার পর রিলোড দিলাম। দেখেন এটা কিন্তু 50% মানে ছোট হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি আরো কমাই দিই, এটা যদি করি যে এটা 50% বা হচ্ছে এটার একটা পিক্সেল দিয়ে দিই যে 300 পিক্সেল, সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি এটাকে রিলোড দিই, দেখেন এটা কিন্তু আরো ছোট হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা মূলত আমাদের যে ইয়েগুলো আছে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট বলতে পারেন, এই আর কি। তো এখান থেকে হাইট আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখানে যে ইমেজটা আছে আমি এটাকে একটা উইডথ দিয়ে দিই, একটা উইডথ দিয়ে দিই, এটাকেও 500 পিক্সেল দিয়ে দিই। সেভ দিই। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখবেন এটাও ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ইনলাইন আর হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট কি, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে যখন আমি এই যে এই তিনটা কিন্তু এক লাইনে চলে আসছে, আবার এই যে হেডিং এখানে কিন্তু খালি আছে, তারপরও এগুলা ওইদিকে যায় নাই।
এগুলো কি হয়েছে, এগুলো হচ্ছে জাস্ট এই পুরো লাইনটা নিয়ে নিছে, এগুলো হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। তো এটা ইনলাইন বোঝার জন্য আমি যদি একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এখানে যদি মাউসের এটাতে ক্লিক করার পর আমি যদি এখানে দিই, দেখেন এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন ডিসপ্লে ব্লক, এটা যে এলিমেন্ট আছে এটা হচ্ছে ব্লক। ব্লক মানে হচ্ছে সে ফুল জায়গাটা নিয়ে নিবে। আর আমরা যদি এখানে আসি, এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের ইনলাইন, মানে হচ্ছে ইনলাইন এলিমেন্ট, মানে হচ্ছে যে এটা যতটুকু জায়গা দরকার সে এতটুকু নিবে, এরপর আর কোনো ধরনের জায়গা সে নিবে না। এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এটা যদি ধরেন এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট হচ্ছে যতটুকু জায়গা দরকার ততটুকু নিবে, আর ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে তার যতটুকু জায়গা দরকার ততটুকু না, সে ফুল জায়গাটা নিয়ে নেবে। ইনলাইন আর ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। তো ইনলাইন এলিমেন্ট কি কি? ইনলাইন এলিমেন্ট হচ্ছে এই যে ইমেজ ইনলাইন এলিমেন্ট, তারপর হচ্ছে এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ, এটা ইনলাইন এলিমেন্ট। তারপর ইনলাইন নামেও একটা ইয়া আছে, ট্যাগ আছে। আর এটা হচ্ছে ব্লক লেভেল, বাকিগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর কি। তো আমরা যদি এইখানে একটা ইয়ে করি, কি বলে, গুগল করি ব্লক লেভেল ব্লক এলিমেন্টস লিস্ট অথবা ব্লক এলিমেন্টস এন্ড ইনলাইন এলিমেন্টস, এটা দিয়ে সার্চ করি। আর এই যে এখানের মধ্যে যদি যাই, এখানে দেখেন ব্লক লেভেল এন্ড ইনলাইন এলিমেন্ট কি কি, ডিপ, তারপর হচ্ছে যে H1, এগুলো সব হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। অ্যাড্রেস, ডেট, এলআই, মেইন, ন্যাপ, তারপর হচ্ছে যে H1, S3, হেডার, এই যে এগুলা ইউআইএল। আর ইনলাইন এলিমেন্ট কি কি আছে, অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে কোড, ম্যাপ, স্প্যান, এই যে স্প্যানটা আমাদের ব্যবহার করতে হবে, বার, বিআর, এগুলো হচ্ছে বাটন, এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি যতটুকু জায়গা ততটুকু নিবে, আর বাকি যে জায়গাগুলো আছে ওগুলো সে ছেড়ে দিবে অন্য কারোর জন্য। কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট যেগুলো, ব্লক লেভেল এলিমেন্ট কাউকে ছাড়বে না। ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে সে ছোট হইলেও পুরো জায়গাটা সে দখল করে নেবে। এই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর হচ্ছে ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য। আমাদের এই জিনিসগুলো দরকার হবে ইন ফিউচারে, আমরা যখন কাজ করব তখন হচ্ছে এই জিনিসগুলো দরকার হবে, এই জন্য এগুলোর একটা ধারণা দিয়ে দেওয়া। ওকে, তো আমরা এটা তো নিলাম, আমরা হচ্ছে একটা ডিপ নিই, এগুলা থাকে এখানে বডির মধ্যে, আমরা একটা ডিপ নিব। ডিপ মানে হচ্ছে একটা বাক্সর মতো আর কি। এখানের মধ্যে এই যে বডি যেরকম, বডিতেও নিতে পারি, আমরা একটা ডিপ নিলাম। ডিপ নেওয়ার পর এখানের মধ্যে আমরা মনে করেন একটা হেডিং নিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা কি নিতে পারি, এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি, লোরেম দিলাম। ওকে, এখন হচ্ছে জাস্ট আমি এখানে যাই, এখানে যাওয়ার পর সেভ দিলে দেখেন এই জিনিসগুলো চলে আসছে, কেমন? ওকে, তো এখন এখানে একটা ডিপ দিছি, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আমরা পাশাপাশি কিন্তু আরেকটা ডিপ নিতে পারবো, ওটা দেখবো না। আমরা জাস্ট এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফুল বডির মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো এই ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে, ক্লাসের কনসেপ্ট, আর একটা হচ্ছে আইডির কনসেপ্ট। ওকে, তো ক্লাস লিখতে হলে আমাদেরকে ক্লাস দিতে হবে, এখানের মধ্যে মানে ফুল বডিটার একটা নাম আমরা দিতে পারবো, মনে করেন বডি ক্লাস, ঠিক আছে, অথবা বডি ব্যাকগ্রাউন্ড নামে আমি একটা জিনিস বডি বিজি এটা দিলাম। ওকে, এটা দেওয়ার পর এটা কপি করলাম। কপি করার পর আমি হচ্ছে এখানে এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব, এটা তো ফুল বডি। তো আমরা বলছিলাম যে আমাদের এই যে ইয়েটা আছে হেড, যখন আমরা লাইনের মধ্যে নিব, লাইনের মধ্যে কোনো স্টাইল দিব, তখন হচ্ছে সেটা ইনলাইন এলিমেন্ট। আর যখন আমরা এই যে হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ নিয়ে দিব, সেটা হবে আমাদের ইন্টারনাল, মানে হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর যখন আমরা বাইরের ডট সিএসএস দিয়ে আরেকটা ফাইল নিয়ে ওইখানে দিব, সেটা হবে এক্সটার্নাল। ওকে, তাহলে জাস্ট এখানে এটা বুঝাচ্ছি আমি, ওয়াইল নিলাম। এর মধ্যে এই যে আমাদের ক্লাসটা আছে, ক্লাসটা নিলাম। আচ্ছা, এটা কি ক্লাস, ক্লাস কল করার আগে একটা ডট দিতে হয়, আর আইডি কল করার আগে আমাদের হচ্ছে একটা কি দিতে হবে, হ্যাশ দিতে হবে। এগুলো আমরা পরে দেখব।
সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এর মধ্যে হচ্ছে আমরা নিব যে স্টাইলের মধ্যে আছে, এর মধ্যে একটা ডট দিলাম ক্লাসকে কল করার জন্য নিলাম, তারপর হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এর মধ্যে আমরা মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারই নিই, এই কালারটা আমরা জাস্ট এই টাইপের একটা কালার নিই। ওকে, সেভ দিই। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই দেখেন ফুল ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, এই কালার হয়ে গেছে। আমরা চাইলে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড না, আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজও নিতে পারবো। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা জিনিস আছে এখানের মধ্যে, এখান থেকে ইউআরএল। ওকে, এখানের মধ্যে আমরা ইমেজ দিয়ে দিতে পারবো। তো আমরা হচ্ছে যে কোনো একটা ইমেজ দিই। ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা মনে করুন আমি দিব। তো এটা তো কিভাবে দিতে হয় সেটা আমরা জানি, এটাই দিই। ওকে, এটা নিলাম, রাইট বাটন ক্লিক করে এটা ডাউনলোড করে দিতে পারবো। আমি জাস্ট এখান থেকে লিঙ্কটা দিচ্ছি, কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, নিলাম। এটা নেওয়ার পর এখানের মধ্যে ইউআরএল দিয়ে দিলাম, সেভ করলাম। এখন যদি রিলোড দিই দেখেন এটা চলে আসছে। তো এইখানের মধ্যে দেখেন এটা রিপিট হয়েছে, মানে হচ্ছে এখানে 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 চলে আসছে। তো এটা রিপিট, এটা দৌড়ানোর জন্য আমি এখানের মধ্যে আরো সিএসএস লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এই জিনিসগুলো যদি লিখে দিই, এখন যদি রিলোড দিই দেখেন একটা হয়ে গেছে। কেমন? ওকে, এই হলো ব্যাকগ্রাউন্ড আনার, তারপর হচ্ছে এখানে ইমেজ টিমেজ দেওয়ার ব্যাপার স্যাপার। আরো কিছু ব্যাপার আছে, আমি জাস্ট বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। তো এখন যদি আমার মানে এই যে সিএসএসটা যদি বাইরে দিতে হয় কিভাবে দিব, এই বাইরে সিএসএস দেওয়ার জন্য জাস্ট এখানে ডট সিএসএস নামে একটা ফাইল নিতে হবে, টেক্সট। ওকে, স্টাইল ডট সিএসএস, ডট লেখা আছে, এখন হচ্ছে এখানে সিএসএস, ওই যে এসটিএমএল এর মতো। ইয়েস দিলাম, তাহলে ডট সিএসএস হয়ে গেছে। এখন এই জিনিসগুলো আমি এই যে স্টাইলের মধ্যে যতটুকু আছে এতটুকু কেটে নিলাম, আর স্টাইল ডট যেটা আছে সেটাকে ফেলে দিলাম, সেভ দিলাম। এখন যদি এখানে রিলোড দিই দেখবো এখানে কোনো কিছু নেই, এটা চলে গেছে, যেহেতু আমি এখান থেকে এটা কেটে দিয়েছি। এখন এখানে আসছি, আসার পর আমার হচ্ছে এই যে এখানের মধ্যে সিএসএস একটা ফাইল আছে, এটাকেও খুলবো। কি দিয়ে খুলবো? আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে এটা দিয়ে খুলবো। এখানের মধ্যে কোনো কিছু নাই, আমি জাস্ট ওই যে এখানে যেগুলো লিখছিলাম এগুলো এখানে পেস্ট করে দিছি। আর হচ্ছে টগল র্যাপ। ওকে, সেভ করে দিলাম। এখন যদি এখানে দিই এখানে কিন্তু আসে নাই, আগের মতো হয়ে গেছে। এখন আসবে কিভাবে? আসার জন্য তো আমার এখানে কি করতে হবে, এটার সাথে এটা লিঙ্ক আপ করাইতে হবে, মানে এটার সাথে এটা লিঙ্ক আপ না করালে এটা হবে না। তো এটা লিঙ্ক আপ করানোর জন্য তো এখানে কি করতে হবে, আমাদের লিঙ্ক আপ করাইতে হবে। তো লিঙ্ক আপ করানোর জন্য আমাদেরকে একটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক নামে একটা ট্যাগ। তারপর হচ্ছে যে রিলেশন, তারপর হচ্ছে এই যে আমাদের ইয়েটা আছে এটা হচ্ছে রিলেশন কি টাইপের হবে, স্টাইল শিট, মানে হচ্ছে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। আর রেফারেন্সের মধ্যে আমাদেরকে এখানে এই যেটার রেফারেন্স দিয়ে দিতে হবে। আমাদের ফাইলের নাম কি স্টাইল ডট সিএসএস। এখন যদি আমি এটা সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই দেখেন এই জিনিসটা চলে আসছে। তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখানের মধ্যে যেটা আচ্ছা, এখানের মধ্যে আগে যেটা দিছিলাম ওই যে উইথ দিছিলাম ওটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর এখানের মধ্যে ইনলাইন সিএসএস, যেটা হচ্ছে যে আগে ইমেজের মধ্যে উইথ দিছিলাম ওটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর হেডের মধ্যে যেটা নিছি স্টাইল ট্যাগ এর মাধ্যমে এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো এইভাবে তিনভাবে হচ্ছে সিএসএস কল করা হয়। নর্মালি হচ্ছে আমাদের এইভাবে সিএসএসটা কল করতে হবে এসটিএমএল এর মধ্যে। তাহলে এই গেল আমাদের সিএসএস এর একটা অংশ। বাকি হচ্ছে আমরা আরো কয়েকটা জিনিস দেখবো। তাহলে আমরা এখানে কি দেখলাম, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। তাহলে আইডিটা কেমন, এখন হচ্ছে আমি জাস্ট এই যে ইয়েটা আছে এখানের মধ্যে একটা আইডি দিব। আইডি দিলাম, দেওয়ার পর আইডি এটার নাম দিলাম হেডিং নামে একটা আইডি নিলাম, আমি কপি করলাম।
কপি করার পর এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আইডি কল করার জন্য আমাদেরকে হ্যাশ দিতে হবে, তারপর হচ্ছে আইডির নাম, আবার সেকেন্ড ব্রেকেট, তারপর হচ্ছে এখানের মধ্যে আমি মনে করেন এটা কালার দিব। কালারটা কি দিব, আমি মনে করেন ব্রাউন কালারটাই দিই। আচ্ছা, এখানে যদি কালার চেঞ্জ করতে হয় জাস্ট এটার মধ্যে মাউস ধরবেন, ধরার পর মনে করেন আমি লাল টাইপের একটা কালার দিব, এইটা। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে হেডিংটা আছে, হেডিংটা হয়ে গেছে, তাহলে আমি হেডিংটাকে সাদা করে দিই, যেহেতু আমার এটা কালার হচ্ছে না, এই সাদা দিলাম। ওকে, সেভ। এখন দেখেন এটা আরো সেভ দিলাম। এখন দেখেন এটা কালারটা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমি যদি এখন এটাকেও যদি কি করতে হয় বা সাদা করতে হয়, তখন হচ্ছে আমি জাস্ট এখানের মধ্যে আরেকটা ক্লাস নিয়ে অথবা আইডি নিয়ে করে দিতে পারবো প্যারাগ্রাফের মধ্যে। আচ্ছা, এখন কখন আইডি ইউজ করব আর কখন হচ্ছে আমি কালারটা ক্লাস ইউজ করব, যখন আমি একটা জিনিস সবাইকে দিতে চাই। মনে করেন আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ নিলাম। ওকে, আরেকটা প্যারাগ্রাফ নিলাম। নেওয়ার পর আমি দুইটা প্যারাগ্রাফকে সেম কালার দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি হচ্ছে দেখেন দুইটা প্যারাগ্রাফ নিলাম, দুইটাকে সেম কালার দিব জাস্ট একটা ক্লাস নিয়ে। আমি এখানে ক্লাসটা লিখলাম, মনে করেন প্যারা নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসটা আমি দুই জায়গায় ডিক্লেয়ার করে দিলাম, এখানেও ডিক্লেয়ার করলাম, এখানেও ডিক্লেয়ার করলাম। একটু নামাই দিই, সেভ দিলাম। আচ্ছা, এখানের মধ্যে লোরেম 100, দশটা দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখন দিলে দেখেন 2 লাইন হয়েছে। এখন এখানের মধ্যে আমি তো একটা আইডি নিছি, একটা ক্লাস নিছি। এই ক্লাসটা হচ্ছে এখানে আমার কল করতে হবে আগের মতোই। কিভাবে কল করব, ডট দিয়ে ক্লাস কল করব। ক্লাসের নামটা দিলাম আমার, এখানে হচ্ছে সেকেন্ড ব্রেকেট, আর এখানের মধ্যে আমি লিখলাম এটার কালারও কি হবে, সাদা হবে, হোয়াইট। হোয়াইট হবে। সেমিকোলন দিয়ে শেষ করলাম, সেভ করলাম। সেভ করার পর আমি এখানে দিলে এটা কিন্তু সাদা হয়ে গেছে। আমি কয়টা ক্লাস দুই জায়গায় দিছি, এখানে দোনোটার মধ্যে একটা ক্লাসে দিছি, কিন্তু এই ক্লাসের মধ্যে আমি জাস্ট একবারে কিন্তু এটা লিখছি। একটা ক্লাসে যেহেতু দুই জায়গায়, মানে ক্লাসের নাম একটা, কিন্তু আমি দুই জায়গায় ডিক্লেয়ার করছি একই ক্লাস। যখন এটাকে একটা কালার দিছি দুই জায়গায় পেয়ে গেছি, তার মানে হচ্ছে হেডিং বা আইডি নামে যে হেডিংটা আছে, হেডিং নামে যে আইডিটা আছে এটা হচ্ছে সিঙ্গেল, মানে জাস্ট একটাকে বলবে, একটাকে কল করবে। আর ক্লাস হচ্ছে অনেকগুলোকে, মাল্টিপলের জন্য ক্লাসটা ইউজ করব। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস আর হচ্ছে হেডিং এর ব্যবহার। মানে আমরা তো এখানের মধ্যে কি করব, আমরা হচ্ছে এখানের মধ্যে যদি স্টাইল দিয়ে এর মধ্যে হচ্ছে যে ওই জিনিসগুলো যদি দিয়ে দিই, এই যে এগুলো সবগুলো যদি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে যদি দিয়ে দিই, এটা কিন্তু কাজ করবে। তো আমি এই লিঙ্কটা তুলে দিচ্ছি, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখেন এগুলো কিন্তু কোনো ধরনের চেঞ্জ নেই, কেন, এই জিনিসগুলো আমার এই জায়গায় আছে। এখন আমি চাচ্ছি এই যে স্টাইলের মধ্যে আমি জিনিসগুলো রাখবো না, এগুলো হচ্ছে আমি এক্সটার্নাল সিএসএস এ দিব। তো এক্সটার্নাল সিএসএস এ দেওয়ার জন্য এটা কেটে নিলাম, আর এটা শেষ হয়েছে কই, এতটুকু পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমি হচ্ছে জাস্ট এগুলো কেটে দিচ্ছি, সেভ। তারপর হচ্ছে এই যে স্টাইলের মধ্যে এগুলো দিলাম, দেওয়ার পর সেভ করলাম। সেভ করলে দেখবো যে আমার এখানে কোনো কিছুই নাই। কেন নাই, এটা না থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই যে এটা এখানে দিছি, কিন্তু এটার সাথে এটা লিঙ্ক করানো হয়নি। তো এটা লিঙ্ক করানোর জন্য যেহেতু আমাদের লিঙ্কই করাইতে হবে, এই জন্য লিঙ্ক নামে একটা ইয়ে আছে, অ্যালাইন, সরি, এটা হচ্ছে লিঙ্ক নামে একটা ট্যাগ লিখতে হবে, লিঙ্ক। ওকে, তো লিঙ্ক
কিসের সাথে লিঙ্ক করাবো? স্টাইল শিট, মানে হচ্ছে যে সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট রিলেশনটা কার সাথে হবে? স্টাইল শিটের সাথে হবে। এইচ রেপ মানে রিলেশন আর কি, মানে এই যে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা কার সাথে হবে? ইউআরএলটা কোথায়? ইউআরএলটা এটাই। তো ফাইলের নাম কি? ফাইলের নাম হচ্ছে যে স্টাইল ডট সিএসএস, যেই নাম দিবেন ওই নামে এখানে লিখতে হবে। এখন যদি যেহেতু লিঙ্ক করানো শেষ, এখন যদি রিলোড দিই দেখবো যে এটা আগের মতো চলে আসছে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে মার্জিন কি, প্যাডিং কি, ইউএল কি। ইউআইটা একটু দেখি। এখানে আমি আরেকটা ডিপ নিই। ডিপ মানে হচ্ছে একটা বক্সের মতো, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, এখানে লিখলাম ইউআই। ওকে, ইউআইএলআই ওকে, ইউআইএলআই লিখলাম। লেখার পর এখন হচ্ছে এখানের মধ্যে আমি হচ্ছে ইউআই মানে হচ্ছে যে আনওয়ার্ডার লিস্ট, আর হচ্ছে ওআই হচ্ছে ওয়ার্ডার লিস্ট, মানে ইউআই আনওয়ার্ডার আইটেম, আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, আর ওআই হচ্ছে ওয়ার্ডার আইটেম। ওকে, এটা কি? এটা বুঝবো। এটা হচ্ছে মনে করেন এখানে লিখলাম চাল, তারপর হচ্ছে কন্ট্রোল ডি, শিফট এলআই, চাল ডাল, তারপর হচ্ছে আর কি মাছ। ওকে, সেভ করলাম। সেভ করলে আসলে দেখি এখানে কি কাহিনীটা হয়েছে। তাহলে এই যে চাল ডাল এরকম আসছে। তো যেগুলো হচ্ছে ওয়ার্ডার লিস্ট, ঠিক আছে, আনওয়ার্ডার লিস্ট ওগুলো হচ্ছে এরকম করে আসবে, আর ওয়ার্ডার লিস্ট যেগুলো 1 2 3 করে আসবে। তো আমি জাস্ট এখানে আরেকটা নিচ্ছি, ইউএল আর হচ্ছে ওআই। এইখানে দেখেন, যখন হচ্ছে আমি ওএল নিলাম তখন হচ্ছে 1 2 আসছে। এখানে আরেকটা দিই, খাতা, তারপর হচ্ছে আর কি শিট। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখেন এগুলো কিন্তু 1 2 3 আকারে আসছে। তো আমি যখন ওয়ার্ডার লিস্ট নিব তখন হচ্ছে 1 2 3 করে আসবে, আর যখন আনওয়ার্ডার লিস্ট নিব তখন হচ্ছে এই যখন ওয়ার্ডার লিস্ট নিব তখন হচ্ছে 1 2 3 4, আর আনওয়ার্ডার লিস্টের মধ্যে এরকম সার্কেল আকারে আসবে আর কি। তো এগুলোকেও আমি চাইলে সিএসএস দিয়ে কনভার্ট করতে পারি। তো এগুলো হচ্ছে পরে আমাদের লাগবে। আমরা চাইলে এগুলোর যে ইয়েটা আছে, স্টাইল আছে, এগুলোকেও ভ্যানিশ করে দিতে পারি। তো এগুলো আমরা পরে দেখবো। জাস্ট ইউআইএলআই নামে একটা জিনিস আছে, এই জিনিসটা দেখতেছি। এখন আমরা হচ্ছে আপনার এগুলোকে কেটে দিচ্ছি, তারপর হচ্ছে এগুলাকেও কেটে দিচ্ছি, ফুল বডিটা কেটে দিই। বডিটা কেটে দিলাম, আবার একটা বডি নিব। ওকে, বডি নিলাম, ডিপ নিব, একটা ডিপ নিছি, তারপর হচ্ছে আরেকটা ডিপ নিছি। সেভাবে নিব না, অন্যভাবে নি। ডিপ ডট একটা ক্লাস নিব একসাথে লেখার জন্য। ক্লাসের নাম হচ্ছে ডিপ1। ইন্টার দেন, দেখেন ক্লাস সহ চলে এসছে। ওকে, তারপর হচ্ছে আরেকটা ডিপ নিব, ডিপ2। ওকে, দুইটা ক্লাস নিলাম। এখন এগুলা কি করতেছে না করতেছে, এগুলা হচ্ছে এখন কোনো কিছু বোঝা যাবে না। আমি রিলোড দিলে দেখেন একদম ফাঁকা, কোনো কিছুই নাই। এখন হচ্ছে আমি ডিপ1 কে, যেহেতু এটা ক্লাস ডিপ1, এটাকে
একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন এটা দিলাম, দেওয়ার পর একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং মনে করেন চারপাশে 50 পিক্সেল। আচ্ছা প্যাডিং কি এটা বুঝাচ্ছি, একটু ওয়েট। রিলোড দিই, দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন সেম জিনিসটা আমি হচ্ছে এটাকেও দিব, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিব আর কি। ডট ডিপ টু, দ্বিতীয় ব্র্যাকেট, ব্যাকগ্রাউন্ড কালার, কালার এটা টমেটো, তারপর হচ্ছে প্যাডিং 50 পিক্সেল, পিক্সেল সেভ দিলাম। এখন দেখেন আরেকটা হয়ে গেছে। ওকে, আচ্ছা প্যাডিং জিনিসটা কি সেটা একটু বলি। প্যাডিং হচ্ছে মানে কি, প্যাডিং হচ্ছে মানে ভিতরে ফুলবে লাইক বেলুনের মতো, আর মার্জিন হচ্ছে উপর থেকে নিচের থেকে পাশ থেকে মানে বাহিরে কাটা যাবে। প্যাডিং হচ্ছে ভিতরে ফুলবে, মার্জিন হচ্ছে বাহির থেকে কাটবে। যেমন আমি যদি এটাকে মার্জিন দিই, এটা এখন এটার সাথে লেগে আছে না, এটার সাথে লেগে আছে। আমি যদি এটার একটা মার্জিন দিই, মার্জিন দিলাম, মার্জিন আমি বাটন দিই, মার্জিন হচ্ছে বটম দিলাম, বটম 20 পিক্সেল, সেভ। দেখেন এটা থেকে এটা 20 পিক্সেল নেমে গেছে। ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এটা মার্জিন, এটাকে ধরি, আমাদেরকে ডিপ 1 ধরলাম, মার্জিন বাটন 20 আছে। আমি যদি একটু বাড়াই, দেখেন এটা কিন্তু নামতেছে, তো এটা হচ্ছে মার্জিন। এখন যদি প্যাডিং এর ব্যাপারটা বলি, এখানে 50 পিক্সেল আছে না, আমি যদি এটা বাড়াই, দেখেন এটা কিন্তু বাড়তেছে, চতুর্দিকে বাড়তেছে, চতুর্দিকে বাড়তেছে। এটা হয়তো বুঝতেছেন না আপনি চতুর্দিকে কিভাবে বাড়তেছে, মনে হচ্ছে নিচের দিকে নামছে, না নিচের দিকে না, চারপাশে বাড়তেছে। ওকে, এখন এটা তো গেল। এখন হচ্ছে এগুলার একটা উইথ দিয়ে দিই, উইথ মনে করেন কত, 200 পিক্সেল দিয়ে দিই। 200 পিক্সেল দিলে কি হয় দেখেন, ছোট হয়ে গেছে না, কিন্তু এটা 200 পিক্সেল যেহেতু, এটাকেও দিয়ে দিই উইথ 200 পিক্সেল। হয়ে গেছে, কিন্তু এখানে জায়গায় খালি খালি থাকার পরও এগুলো পাশাপাশি যায় না। কেন যায় না? ওই যে আমরা বলছিলাম না, আমাদের এগুলো কি, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে ফুল জায়গা নিয়ে নেই। রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট করেন, ক্লিক করার পর দেন দেখেন ফুল জায়গা নিয়ে নিছে। এটাও কিন্তু ফুল জায়গা নিয়ে নিছে। এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এখন এগুলোকে ইনলাইন যদি করতে হয়, জাস্ট এখানে প্রথম হচ্ছে ফ্লোয়েট লেফট যদি দিই, সেম জিনিসটা যদি এটাকেও দিয়ে দিই, ফ্লোয়েট লেফট, সেভ দিলে দেখি কি হয়। রিলোড দিলাম, দেখেন পাশাপাশি কিন্তু চলে গেছে। মানে ফ্লোয়েট লেফট দেওয়ার পর এগুলো এখন ভাসমান হয়ে গেছে, এবং জায়গায় পেলে সে চলে যাবে। এখন এটাকে আর একটু মার্জিন, যেহেতু মার্জিন নিচে আছে, মার্জিন এটা কোথায়, রাইটে হবে, মার্জিন রাইটে আমি 10 পিক্সেল দিলাম। দেওয়ার পর রিলোড দিই, দেখবো 10 পিক্সেল এই পাশে চলে গেছে। হচ্ছে এইভাবে হচ্ছে এগুলোকে পাশাপাশি নিয়ে আসা যাবে। এখন এগুলোর মধ্যে যদি আমরা লেখাটাকে লিখি, তাহলে এগুলো কিন্তু দেখেন এখানের মধ্যে তো কোনো লেখা নাই। আমি জাস্ট এখানের মধ্যে একটা H1 নিলাম, দিস ইজ আ হেডিং অফ ডিপ 1, এটা দিলাম। দেওয়ার পর একটা জিনিস দেখেন, একটা কাহিনী হবে, সেটা হচ্ছে এই যে দেখেন চারপাশে কিন্তু প্যাডিংটা আছে, এই জন্য এই চারপাশে 50-50 করে আছে। এটা এতক্ষণ বুঝেন নাই। এখন যদি আমি মানে এই পাশ থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এই যে প্যাডিংটা আছে, এটাকে একটু বড় করি, এটাকে আর একটু বড় করি আপনাদের জন্য যদি একটু বড় করে, এটা এখানে কি আছে 50 পিক্সেল, এই যে এখানে যদি ক্লিক করি,
দেখেন টপেও 50, রাইটেও 50। তো আমি রাইটের যেটা আছে এটাকে এইভাবে হবে না, এটাকে হচ্ছে রাইট থেকে মনে করেন আমি এই যে 50 আছে, এখন দেখেন রাইটে কিন্তু রাইটে 50 হয়েছে, উপর নিচে কিন্তু কম, ঠিক আছে। এটা যদি আমি কমাই, দেখেন রাইট থেকে কিন্তু কমতেছে কমতেছে কমতেছে। তা আমরা যখন প্যাডিং দিব, জাস্ট প্যাডিং লিখলে চারপাশে আসবে। যখন হচ্ছে আমরা রাইট মানে স্পেসিফাই করে দিব, তখন হচ্ছে রাইটে যাবে, লেফট দিলে লেফটে যাবে। অন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু সেভ হয় নাই, আমি যদি এটা রিলোড দিই এটা কিন্তু আগের মতো হবে। আমাদেরকে যা কিছু করতে হবে এই জায়গায় করতে হবে, এই জায়গায় করতে হবে, আর না হয় কিন্তু কাজ করবে না। তো এখানে আমি মনে করেন প্যাডিং যেটা, প্যাডিংটা আমি এইভাবে লিখতে পারি, প্যাডিং আমাদের এটা কাজ করে হচ্ছে এইভাবে, এখান থেকে কাজ করে, মানে হচ্ছে উপরে ঘড়ির মতো, ঘড়ি আমরা যদি দেখি ডাব্লিউ ঘড়ির মতো কাজ করে। ঘড়ি কি করে, ঘড়ি এই যে এদিক থেকে 1 2 3 4 5 6 7 8 এভাবে যায় না, এভাবে যাই, আরে এই দিক থেকে যায়, প্রথমে উপরে থাকে, উপর থেকে হচ্ছে ডাইনে যায় এভাবে, তারপর হচ্ছে নিচে যায়, তারপর হচ্ছে আবার বামে যায়। তো আমাদের এই জিনিসটা এভাবে কাজ করে। তো আমরা এখানে হচ্ছে প্রথম হচ্ছে উপরে, তাহলে উপরে আমি মনে করেন 10 পিক্সেল দিলাম, px স্পেস, তারপর আমার হচ্ছে ডাইনে 20 পিক্সেল দিলাম, ওকে। তারপর নিচে আবার 10 পিক্সেল দিলাম, তারপর হচ্ছে আবার কোথায় দিব, আমার পাশে দিব, পাশে হচ্ছে 20 পিক্সেল দিলাম, ওকে। এখন দেখেন এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলে দেখেন কি হয়েছে, উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল। ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে এই যে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে ওই যে আমরা যেটা দিচ্ছি। এখন যদি এটাতে বাড়াই, এই উপর থেকে কিন্তু বাড়তেছে, 20 পিক্সেল হয়ে গেছে। আবার নিচের যেটা সেটা দেখেন, এটা কিন্তু বাড়তেছে 20 পিক্সেল। তাহলে আমরা এইভাবে হচ্ছে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখি HTML CSS এর অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। আরো 1-2টা জিনিস আছে, এগুলো আগামী ক্লাসে দেখাবো।